क्या चाहिए आपको यहाँ? अरे ये मोबाइल मत हाथ डालो। ভালোবাসা অনেক সময় নিঃশব্দে জন্ম নেয়, বিশেষ করে কিশোর বয়সে, যেখানে সাহসী সবচেয়ে বড় সম্বল। তেমনই এক কিশোর কিশোরীর গল্প সামনে এলো বুধবার আরামবাগ বাসস্ট্যান্ডে। সন্ধ্যার আলো আঁধারিতে শহর ফেরত এক বাসে পাশাপাশি বসেছিল তারা। যাত্রীদের ভিড়ের মধ্যেও তাদের নীরব ভালোবাসার উপস্থিতি ধীরে ধীরে কৌতূহলের জন্ম দেয়। কথার ভাষা ছিল হিন্দি, কিন্তু চোখে মুখে ছিল গভীর বোঝাপড়া। ফেসবুক থেকে শুরু হয়েছিল তাদের আলাপ। সেই টানেই পাঞ্জাবের এক শহর থেকে ছেলেটি আসে কলকাতায় প্রিয় মানুষটিকে একবার দেখার জন্য। কয়েকদিনের সেই দেখা সাক্ষাতে তাদের কৈশোর মন বড় সাহসী হয়ে ওঠে। বুধবার সকালে দুজন একসঙ্গে বেরিয়েছিল ভালোবাসার সফরে, কলকাতা থেকে আরামবাগ হয়ে বাঁকুড়া। সন্ধ্যার মধ্যেই ফের কলকাতায় ফিরে যাওয়ার কথা ছিল তাদের, কিন্তু যাত্রাপথে বাসের মধ্যে ভাড়া নিয়ে বিষয়টি ঘিরে সন্দেহ তৈরি হয়। ফোনপের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলতেই কয়েকজন যাত্রীর কৌতূহল বাড়ে। বাস আরামবাগ বাসস্ট্যান্ডে পৌঁছাতেই খবর যায় পুলিশের কাছে। আরামবাগ থানার পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায় এবং পরে যোগাযোগ করা হয় দুই পরিবারের সঙ্গে। পারিবারিক ও সামাজিক দায়িত্বের বাস্তবতায় যেখানে থেমে যায় তাদের ভালোবাসার সফর। এই ঘটনায় থেকে যায় কিশোর সুলভ এক সাহসের ছাপ, দূরত্ব পেরিয়ে দেখা করার ইচ্ছে আর অজানার পথে একসঙ্গে হাঁটার স্বপ্ন। হয়তো সব প্রেম গোপন থাকে না বা দীর্ঘ হয় না, কিন্তু তাদের মধ্যে কিছু প্রেম মনে করিয়ে দেয় সাহসের মূল্য। থেকে উঠেছিল ওরা দুজন। আমি যখন কতুলপুর থেকে উঠি তখন দেখলাম ওরা দুজন হচ্ছে বাসে বসে আছে। তারপরে যখন খানা দেওয়ার জন্য বলছে, ওরা বলছে আমাদের কাছে পয়সা নেই। আচ্ছা, তো বললাম ফোনপে পয়সা আছে, দিয়ে হটস্পট অন করে ফোনপে পয়সা নিল। তখন থেকে সন্দেহ হলো, সেই হ্যাঁ নিল, বলছে কলকাতা পাকসার বাস। প্রাপ্তবয়স্ক নয় বলি জানাচ্ছে তো বন্ধু বাকিতে যাই না। সেটা জিজ্ঞাসা করলাম, বললো কতুলপুর থেকে আরামবাগ হয়ে কলকাতা চলে যাবে, পাকসার কাছে না কোথায় বাড়ি বলছে সেখানে চলে যাবে। আসি তো দেখো যেটা বলতে, যে ওরা হচ্ছে যে ছোটো ছেলে, একটা প্রাপ্তবয়স্ক নয়, তার উপরে হয়তো দুজন মিলে স্কুলে ভালোবেসেছে, অন্য রাজ্য থেকে ভালোবেসে পালিয়ে এসছে। আমার এইটাই মনে হলো। অন্য নন বেঙ্গলি হিন্দিতে কথা বলছে, বাংলায় কথা বলতে পারছে? বলতে পারছে না, বলতে চাইছে না ভয়ে। বাবা মা যদি মারধর করে কিছু করে, আমার একটাই বলার কথা, এরকম ভুল সবাই করে। ওদের বাড়ির লোক এসে ওদেরকে যেমন মারিয়ে গুছিয়ে নিয়ে আবার যেমন ওরা ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করছে। আনুমানিক 15, 16, 17 এর মধ্যে হবে। 18 বছর হয় না, 17ও যাবে না, খুব জোর 16 বছর করে। দেখেছি যে মানে যে কিছু হয়েছিল তিনি নিয়ে এসেছিলেন, আমরা সবাই গিয়ে দেখছিলাম। তার ছেলে মেয়ে দুটো একটু মানে বাংলা কথা বলতে পারে না বলে তো ওরা রেগে যাচ্ছিল একটু, যে এরকম হয়ে গেছে। এবার ছোটো ছেলে তো, ওদেরকে ছেলে একজন নিয়ে যত তিনজনকে ভালোবাসে। এটা আরামবাগ বাস স্ট্যান্ড, প্রিয় পরিজন সব দিকে গার্জেনকে ভাবা উচিত যে ফোন যতটুকুন দরকার দেওয়ার পড়াশোনার জন্য ততটুকুই দিন, তার থেকে ওদের থেকে দূরে রাখুন। তবেই ওরা বড় হয়ে আগামী দিনে ভালো একটা জায়গায় পৌঁছতে পারবে। না হলে আস্তে আস্তে আগামী প্রজন্মটা এই ফোনেতেই ধ্বংস হয়ে যাবে। এসেছিলাম, বাড়ি যাবো, আমার বাড়ি ঘোষপুরে, আমার নাম প্রীতম সিংহ। আমি বাড়ি যাবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।